হ্যালো বন্ধুরা, আমি স্বর্ণালী। এই স্বর্ণালী সংসারে তোমাদের কাছে আবার এসে গেছি নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা? আমি ভালো আছি। ভালো আছি মানে না কাজ নেই আজকে, মানে রান্নাটা নেই, ঘুম পাচ্ছে, প্রচুর অলসতা লাগছে। রান্না নেই বলতে তোমাদেরকে বলি, গতকাল 1 আগস্ট ছিল, আমার জন্মদিন ছিল। তো সেই জন্মদিনে কালকে ছিল নেমন্তন্ন বাড়ি। সেই নেমন্তন্ন বাড়ি ছিল বলে মানে বাড়িতে সেভাবে কিছু খাওয়া হয়নি। রাতেই শুধু আমি আলু দিয়ে ডিমের ডালনা করেছিলাম, ভাত করেছিলাম। আমরা 3 জনে খেয়েছি, আমি, ছেলে আর ভাই। তো এমনিতেই কিছু হয় না কোনো দিনই জন্মদিনে, কিন্তু যাই হোক সেভাবে কিছু সকালবেলা রান্না হয়নি, যেহেতু নিমন্ত্রণ বাড়ি ছিল। তো ছেলের ইচ্ছে হয়েছে আজকে, সে বলছে আজকে বাংলায় 16ই শ্রাবণ, মানে বাংলার তারিখ অনুযায়ী আমার আজকে জন্মদিন, তাই তো 16ই শ্রাবণ তো আজকে। তো সেই জন্য তার ইচ্ছা হয়েছে সে মাকে চিকেন রান্না করে খাওয়াবে। কি খাওয়াবে, কি করবে ওই জানে। তো আমাকে শুধু বলেছে তুমি ভাতটা রান্না করে দিও। চা করে ভাতটা রান্না করে দিয়েছি, এসে শুয়ে পড়েছিলাম। এইবার তো কাজ না থাকলেই তখন অলসতা বাড়ে, ঘুম পাচ্ছে হচ্ছে। ছেলে বলছে তুমি চান করে নাও, চান করে পুজোটা করে নাও, তার আর ঘুম পাবে না। তো দেখা যাক কি হয়, ছেলে কি করছে তোমাদেরকে সব দেখাবো। তার আগে আমার পাওয়া গিফট, সব থেকে বড় গিফট এই যে আমার ছেলে দিয়েছে আমাকে, কালকেই এনে দিয়েছে সন্ধেবেলা। কেমন লাগছে তোমার বলো? আমার তো খুব প্রিয়। মানে গিফট কি হলো, কত দামের হলো সেটা জানার দরকার নেই। গিফট গিফটই হয়, গিফটের কোনো মূল্য বিচার হয় না। তার ভালোবাসা কতটা, আন্তরিকতা কতটা, শ্রদ্ধা কতটা, সেটাই দেখা হয়। তো আমার কাছে তো, যদিও আমার এই চকলেট খুব প্রিয়, ক্যাডবেরি সেলিব্রেশন, আমি উল্টো ধরেছি। তো যাই হোক, আমার কাছে খুবই প্রিয় এটা। তো গিফট হিসেবেও প্রিয় আমার, আমি খেতেও খুব ভালোবাসি, খুবই প্রিয়। তো চলো আজকে তোমাদের কি রান্না করছেন আমাদের অর্চিস বাবু সব তোমাদের দেখাচ্ছি, চলো। তার আগে আবার বলি তোমাদেরকে, রাগ করো না প্লিজ, সাথে থেকো, পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট করতে থেকো। যারা করছো না তারা করো অন্তত, আর যারা করছো তাদের তো বলার কিছুই নেই, তারা করবেই। যারা আমার এই চ্যানেলটাকে এই ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে নিও। যারা করছো না তাদের কথা বলছি, যারা করেছো তারা তো করেইছো। আর যারা ইউটিউবে গিয়ে আমার এই চ্যানেলটাকে দেখছো স্বর্ণালীর সংসার, তারা সাবস্ক্রাইব করে নিও। তাহলে আর ভরে ভরে ভালোবাসা আশীর্বাদ যারা দিচ্ছ তারা আরও বেশি করে দিও। আমি একটু লোভী হয়ে গেছি এ ব্যাপারে। আর যারা দিচ্ছ না তারাও দিও। তো চলো এবার তোমাদের দেখাবো কি রান্না করেছি। কি সরি 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 আজকে আমি করিনি, ছেলে করেছে, আমি শুধু ভাতটা করেছি, ছেলে করছে এখনো। চলো দেখো রান্না চলছে। এটা কি হচ্ছে? আলু ভাজা। একটু জোরে বল না বাবা। আর ঠিক আছে, এটা তো আমি দেখাচ্ছি, তখন বলতে তো হবে না। আর এগুলো কি ভাজা করছিস? হ্যাঁ, স্বাদ খাওয়াবি না কি, আইবুড়ো ভাত খাওয়াবি? সব আমার চলে না বাবা, আমি এত খেতেও পারি না। আমি একটা তরকারি হলেই আমার যথেষ্ট। বেগুন ভাজা, এটা উচ্ছে না করলা, উচ্ছে ভাজা। এটা হচ্ছে বরজের পটল ভাজা হবে, কাঁকরোল হবে, এগুলো সব ভাজা হবে, আর আলু ভাজা। আর এটা কি চিকেন প্রিপারেশন। পেঁয়াজ কাটা আছে, ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন, আর এটা আছে ক্যাপসিকাম। চলছে রান্না। কাঁধে গামছা নিয়ে লেগে পড়েছে, কানে হেডফোন আর কাঁধে গামছা,
অর্চিস বাবুর। চলো বাকিটা আবার তোমাদের পরে দেখাচ্ছি। চলো এবার তোমাদের দেখাই ছেলে কি রান্না করেছে। আমি তো চান ফান করে পুজো করে রেডি হয়ে বসে আছি। ছেলে এখন বাসন মাজছে, গ্যাস পরিষ্কার করলো। আজকে ছেলেই সব করেছে, আমি শুধু ভাতটা করেছি, চাটা করেছি। ফুল তুলতে গিয়ে হাতে নাই দেখো কুরকুট পিঁমড়ে কামড়ে দিয়েছে। ডেটল লাগিয়েছি কিন্তু এখনও খুব ব্যথা, এইখানটা ঠিক এই জায়গাটা খুব ব্যথা, টনটন করছে, লাল হয়ে আছে। চলো কি করেছি দেখাই। এরকম আমার জীবনে তো কোনোদিনই হয়নি, আমি ভাবতেও পারিনি। তো চলো এই দেখো, শুধু আমি ভাতটা করে রেখেছিলাম, দুধেশ্বর চালের ভাত। ছেলে এখানে দেখো 5 রকম ভাজা করেছে। এই যে আলু, বেগুন, কাঁকরোল, উচ্ছে আর একটা বরজের পটল। আর এখানে আছে একটু আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভাজা, এটা এক্সট্রা। আর বানিয়েছে এই যে চিকেন, এটা কষা না কি বানিয়েছে ওই বলতে পারবে। আমাকে এক পিস খেতে দিয়েছিল, উফ অপূর্ব সুন্দর খেতে হয়েছে। আলু ছাড়া ক্যাপসিকাম দিয়ে করেছে, দারুণ খেতে হয়েছে, দারুণ। দেখেছ তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না, খেতে অপূর্ব হয়েছে। আর ভাইয়ের জন্য এই যে আলু দিয়ে ডিমের ডালনা। আরও কি সব আছে দাঁড়াও দেখাই ফ্রিজে। দেখো স্যালাড কেটে রেখে দিয়েছে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লেবু, আর নিচে বোধহয় শশাটা আছে, ঢুকে গেছে। আর এখানে আম কাটা আছে। চলো আজকে তোমাদের সব দেখিয়ে দিলাম। ছেলে তার মায়ের জন্মদিন করছে। আমি আর আমার ছেলে না কেক কাটা ঠিক পছন্দ করি না, জানো তো। ওয়েস্টার্ন কালচারটা আমি নকল করতে চাই না। আর আমাদের বাড়িতে মানে বাবার বাড়িতে মেয়েদের হচ্ছে পায়েস রান্না হয় না, মেয়েরা কষ্ট পাবে বলে। তো যাই হোক, তোমরা লাইক শেয়ার কমেন্টও করবেই জানি, ভালোবাসা তো দেবেই জানি, সাবস্ক্রাইবও করবে, আর এদিকে ফেসবুক থেকে ফলোও করে নেবে, সবই জানি। তো চলো সাথে থেকো, পাশে থেকো, সবাই খুব ভালো থেকো, হাসি খুশি আনন্দে থেকো, সবাইয়ের শুভ হোক, মঙ্গল হোক, আমি এই কামনাই করে যাব সারা জীবন। আবার আসবো তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে। চলো টাটা।